আচ্ছা পূজা, আগের ভিডিওতে বেশ কয়েকটা কোশ্চেন করেছে, সেই অ্যান্সারগুলো তুমি দেবে আশা করি। প্রথম কোশ্চেন হচ্ছে, কলকাতা ডিস্ট্রিক্টের নাম নেই, তাহলে কি করতে হবে? সবই নাম আছে, তার সেটা শর্ট ফর্ম করে দিয়েছে বলে সমস্যাটা হচ্ছে সবার। যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে হবে তারা একমাত্র দিতে পারবে। কেএমসি বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওটাতে ক্লিক করতে হবে। আর কেএমসি বলে একটা পয়েন্ট হ্যাঁ, আছে, তাই তো? আমার পরিবারের একজন সদস্যের এখনও ভোটার কার্ড হয়নি, সে এই বছরে চলতি ভোটার কার্ডের জন্য আবেদন করেছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? যার এখনো ভোটার কার্ড আসেনি সে নাম ওতে দেওয়া যাবে না, মেম্বারের মধ্যে তার নামটা ইনপুট করা যাবে না, বাকি অন্য লোকেদের দেওয়া যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, যে নাম্বারটাতে লক্ষ্মী ভাণ্ডার আসতো সেই নাম্বারটা দিতে হবে না অন্য কোনো নাম্বার দিতে হবে? রেজিস্ট্রেশনের সময় সব সময় যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, আর একটা নর্মাল কোশ্চেন, যে অ্যাপ্লাই করবে তার লিঙ্ক থাকতে হবে নাকি হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের? সেটা সব মেম্বারের মধ্যেই আলাদা আলাদা করে ফোন নাম্বার যেটা লিঙ্ক আছে সেই নাম্বার দিতেই হচ্ছে, কাজে সবার নাম্বারই দিতে হবে। আচ্ছা, ওকে। আরেকটা কোশ্চেন আছে একদম নর্মাল। আমার বাবার আলাদা কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, মায়ের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করা যাচ্ছে না, মায়ের আলাদা অ্যাকাউন্ট আছে তবে বাবার নেই, সেক্ষেত্রে বাবার ব্যাংক ডিটেলস কি দিতে হবে? অনলাইনে কোনো ব্যাংক ডিটেলসের প্রয়োজন নেই, যাতে আপনার মায়ের ডিবিটি লিঙ্ক আছে সেটা দেখবেন, সেটা থাকলেই টাকা ঢুকে যাবে। ওকে, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন হচ্ছে, মেম্বারের কোনো ইনফরমেশান দিতে হচ্ছে কি না, বা কোন কোন ইনফরমেশান দিতে হচ্ছে? হ্যাঁ, মেম্বারে যা যা রয়েছে যেরকম ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড যা আছে সব ইনফরমেশনই দিতে হবে, জাস্ট ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, আরেকটা দাদা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে, যেটা হচ্ছে, সত্যি কি টাকা দিচ্ছে দিদিভাই? আশা তো করা যাচ্ছে দেবে, যেহেতু অনেকজন পেয়ে গেছে তাই আচ্ছা, জন্য। ফর্মটা ঠিকঠাক করে করতে হবে, তাই তো? হ্যাঁ, ফর্ম ঠিকঠাক করলে 100% পাবেন।